আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামল স্কুল ছাত্রীরাও। মঙ্গলবার ওই ঘটনার প্রতিবাদে হাওড়ার তারা সুন্দরী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা মৌন মিছিল করলেন। এই মৌন মিছিলেও স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা অংশ নেন। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, স্কুলের ছাত্রীদের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে কিছু করার জন্য প্রধান শিক্ষিকার কাছে লিখিত আবেদন জানানো হয়। এদিন ছাত্রীদের সাথে পথে নামেন স্কুলের শিক্ষিকারাও। ছাত্রীদের সাথে কদমতলা এলাকা প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে মিছিল শেষ করে। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক এই প্রতিবাদ মিছিলে নিঃশব্দে প্রতিবাদ জানানো হয়। স্কুলের ছাত্রীরা সমবেতভাবে আমাকে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানাতে আবেদন জানায়। তাদের সেই আবেদন মেনে নিয়েই আমরা এই প্রতিবাদ মিছিল করি। এটা কোনো প্রোগ্রাম নয়, এটা একটা স্বতঃস্ফূর্ত জলোচ্ছ্বাস। আমার মেয়েরা, আমার 11-12-এর মেয়েরা আমার কাছে এসে আবেদন জানিয়েছিল, লিখিত আবেদন, এবং তারা এই যে লিখিত আবেদন তারা সবাই মিলে সইও করেছে, আপনারা দেখতে পারেন। তাদের একটাই দাবি ছিল যে এই যে অন্যায়টা ঘটেছে এটার আমরা প্রতিবাদ করব আমাদের ভাষাতে। এর মধ্যে কোনো রাজনৈতিক বিদ্বেষ নেই, কোনো রাজনৈতিক প্রচার নেই, কিচ্ছু নেই। আর আমরা শিক্ষকরা আজ যে বেরিয়েছি, এটা আমাদের অন্তরাত্মার ডাকে বেরিয়েছি। তার কারণ আমরা বিশ্বাস করি যে শিক্ষক সমাজ হলো সমাজ গড়ার কারিগর। তো তারা যদি আজকে চুপ করে বসে থাকে, আমরা যদি বসে থাকি, তাহলে আমার মনে হয় যে আমি আমার মেয়েদের দিকে, আমার 2500 মেয়ের দিকে তাকিয়ে কথা আর বলতে পারবো না যে তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা করো। আমি তাকে এই শিক্ষা দিতে পারবো। সেটা আমি জানি না। হয়তো দেখুন, ছোট ছোট স্ফুলিঙ্গ হয়তো সব জায়গাতেই আছে। কেউ বেরোচ্ছেন, কেউ মনে কষ্ট পাচ্ছেন। আমরাও তো বেরোতে পারিনি, আমরাও কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আমার মেয়েরা এসে ধাক্কা দিয়েছে যে কেন আমরা নই। এবং আমি ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে, আমার এমসিকে। তারা কিন্তু বলেছেন যে প্রতিবাদ কোনো অন্যায় নয়, প্রতিবাদ অন্যায় নয়। আমরা আবার বলছি, কোনো রাজনৈতিক কোনো দল, কোনো মত, এখানে কোনো কিছু আমাদের কাছে বিবেচ্য নয়। আমরা সবাইকে ভালোবাসি, কিন্তু যে ঘটনা ঘটেছে তাতে আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমরা শিক্ষকরা পারি না, আর আমার মেয়েরা তো শিখিয়েই দিয়েছে আমাদেরকে। আমরা বাচ্চাদের কাছ থেকেও তো প্রতিনিয়ত শিখি। এই শিক্ষাটা কিন্তু ওরাই দিয়েছে যে আমরা হাঁটবো, আমরা মৌনভাবেই হাঁটবো। আমাদের কোনো স্লোগান ছিল না, আমাদের মৌনতাই আমাদের স্লোগান, যে এই যে সামাজিক পরিকাঠামো, এই যে সামাজিক ব্যাধি, এটা যেন নির্মূল হয়। আমরা সত্যিই ভীষণ কষ্ট পেয়েছি, আমরা খেতে পাচ্ছিলাম না, আমরা বাচ্চাদের সামনে আসতে পারছি না। সবসময় মনে হচ্ছে কি হচ্ছে। কিন্তু আজকে আমরা যে বেরিয়েছি, আমরা যে আমাদের বাচ্চাদের জন্য বেরিয়েছি, এটা আমাদের শান্তিতে ঘুমোতে দেবে। আর তারা সুন্দরী একটা প্রায় 100 বছর পেরিয়ে আসা স্কুল, সে তার সামাজিক দায়িত্ব তো অস্বীকার করতে পারে না। তাকে তার সামাজিক দায়িত্ব পালন করতে হবে। আমি আমার সমস্ত ম্যাডামদের কাছে থ্যাঙ্কসফুল যে আজকে তারা মা এবং তারা দিদিমণি, তারা দুই অর্থেই কিন্তু এই ডাকে সাড়া দিয়ে বেরিয়ে এসেছে, এবং বাচ্চারাই আমাদের বের করে নিয়ে গেছে। কারণ ওদের ডাককে অবহেলা করার মতো শক্তি আমাদের ছিল না। তাহলে আমরা নিজেরা নিজেদের কাছে আর কখনো আয়নায় মুখ দেখতে পারবো, এটাই আমাদের ব্যাখ্যা। আর এতে কোনো রাজনৈতিক কোনো রং লাগাবেন না। আমরা যে দেশে বাস করি, সেখানে যে গণতান্ত্রিক সরকার আছে, আমরা তাকেই কিন্তু আমাদের সরকার বলে মনে করি। কিন্তু যে ঘটনা ঘটেছে, আমি বারবার বলছি, তার আমরা বিরোধিতা করছি, এইটুকু। আর আপনারা সবাই এসছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমার মেয়েদের পক্ষ থেকে ধন্যবাদ। আমি পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারাও কিন্তু আমাদের এই পূর্ণ সাহায্য না করলে আমরা পারতাম না। নামটা বলে দিন। আমার নাম ডক্টর মোনালিসা মাইতি, আমি এখানকার বর্তমান। যে ঘটনাটা ঘটে গেছে সেটা অবশ্যই একটা মহিলার সাথে ঘটেছে, একটা নারীর সাথে ঘটেছে। তো আমরাও মেয়ে হিসেবে আমাদের এই ঘটনাটার প্রতিবাদ অবশ্যই করা উচিত, কারণ আমাদের হয়ে প্রতিবাদ তো কেউ করবে না, আমাদের হয়ে প্রতিবাদটা আমাদের নিজেদেরকেই করতে হবে। তো সেই কারণে এই প্রতিবাদটা আমাদের করতে হয়েছে। তাতে যদি যে চলে যাওয়ার, সে তো চলে গেছেই, তার যদি সে বিচার পায়, তাহলে ভবিষ্যতে নারী শক্তি নারীরা তবু কিছুটা সুরক্ষিত থাকবে। এটাই বলতে চাই যে আমরা এখানে প্রত্যেকেই নারী, আর একজন নারীর সাথে যে অন্যায়টা হয়েছে সে আরজি করে, সেটার বিচারটা যাতে হয়, অপরাধীরা যাতে শাস্তিটা পায়, এতটুকুনি আমাদের দাবিটা ছিল এই র্যালির মধ্যে দিয়ে। সৃজিতা ঘোষ, আমি 10ম শ্রেণীর ছাত্রী।